নমো গণেশায় নমো। নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে গণেশ চতুর্থীর আগের দিন, শুক্রবার। আজকে বিকেল থেকেই ব্লগটা শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখুন, আমরা এখন গণেশ ঠাকুর কিনতে বেরিয়েছি। আর এটা তো দুষ্টুর প্রথম গণেশ চতুর্থী, তাই দুষ্টু খুব মজা করছে। নানান রং বেরঙের মালা, তারপরে গণেশজি, এগুলো দেখতেও দুষ্টুর খুবই ভালো লাগছে। রায়াও গেছিল, নাচের ক্লাস ছিল সেখান থেকে। এই যে আমরা গণেশ চতুর্থীর আগের দিন বাড়িতে নিয়ে আসলাম আমাদের গণেশ দাদাকে। গুলুও এসছে আমাদের সাথে, মানে দুষ্টু। এই এখন রায়ার হাত ধরে গণেশজি আসছে। প্রত্যেক বছর আমার ভাই গণেশজিকে নিয়ে আসে, কিন্তু এবছর রায়ার বায়না ছিল যে গণেশজিকে উনি নিয়ে আসবে। তো এখন আরতি চলছে। এই যে আমাদের গণেশজি, কি সুন্দর দেখতে হয়েছে। সারাটা শরীরে কি সুন্দর নকশা করে ডিজাইন করা আছে, খুবই সুন্দর। এটা রায়ার পছন্দে কেনা হয়েছে। আর এরকম প্যাটার্নের গণেশজি আমাদের বাড়িতে আসে। এবার গণেশজিকে আরতি করে মা ঢুকিয়ে নিল ঘরে। এবার এটাকে রেখে আমরা যাব দশকর্মায়। দশকর্মা বাজার এলাম গণেশজির কালকের পুজোয় যা যা লাগবে সেগুলোকে আনতে। লিস্টটা দেওয়াই ছিল আগের থেকে, তো এখন লিস্ট মিলিয়ে পুজোর সামগ্রীগুলোকে বাড়ি নিয়ে যাওয়ার পালা। এখানেও দেখুন কি সুন্দর মালাটা। বাবাকে বলছিলাম, বাবা বলছে এখন তো টানানোর জায়গা নেই, দিওয়ালির সময় নিয়ে যাব। এখানেও গণেশজিগুলো খুবই সুন্দর, কিন্তু ছোট সাইজ হয়ে গেছে। আমাদের তো একটু বড় সাইজের নিয়ে যাই, ওই জন্য। চলুন, এইবার গণেশ চতুর্থীর সকালবেলা গণেশজি বসে গেছে, খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এটা আমার ভাই আর রায়া মিলে দুজনে মিলে এই ডেকোরেশনটা করেছে। দেখতেও ভারী সুন্দর লাগছে। মা বাল্যভোগ দিয়ে এখন পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন বাজে সকাল 7:30, আমাদের পুজোর আয়োজন শুরু। এই যে দুষ্টুও উঠে গেছে আজকে তাড়াতাড়ি, রেডি হয়ে ও আমাদের সঙ্গেও কাজ করতে চলে এসছে। এই দেখুন আমাদের ঠাকুরঘর কি সুন্দর। এই চাদোয়াটাও আমরা টানিয়ে দিয়েছি। এটা আমি আগের বছর যখন দুষ্টু হয়নি তখন এই চাদোয়াটা নিজের হাতে বানিয়েছিলাম আমাদের জগন্নাথ উৎসবের সময়। আমাদের তো বড় করে জগন্নাথ উৎসব হয়, তো জগন্নাথের জন্য আমরা এই চাদোয়াটা বানিয়েছিলাম এবং এটা প্রত্যেক পুজোতে আমরা সাজিয়ে। এই যে পুজোর জোগাড়যাত্রী হয়ে গেছে, এখন পালা। মোটামুটিভাবে রেডি হয়েও গেছে। আমরা গনু দাদাকে তৈরি করে দিয়েছি। এইবার আমাদের বাড়িতে যে পুজো করতে আসবে আমাদের মামা দাদু, তিনি নিজের হাতে বাকিটা করে নেবে। দেখুন সিংহাসনটা কি সুন্দর লাগছে, দেখতেও ভারী সুন্দর লাগছে। অঙ্গরাগ করার পর যেন এদের দেখতে আরো ভালো লাগছে। এখন তো হাঁটতে শিখেছে, এখন কথায় কথায় শুধু হেঁটে হেঁটে আর আনন্দ করতে করতে, চিৎকার করতে করতে খালি এ ঘর থেকে ও ঘর ঘোরাফেরা করে। দেখুন কি সুন্দর লাগছে, ছোট ছোট পায়ে হেঁটে বেড়াচ্ছে। এগুলো দেখেও খুব সুন্দর লাগছে ওর। ওই জন্য আনন্দে চিৎকার করে উঠছে মাঝে মাঝে, আর মাঝে মাঝে ঘুরে বেড়াচ্ছে এ ঘর থেকে ও। হেঁটে হেঁটে না পারলেও হামাগুড়ি দিয়েছে, কত তাড়াতাড়ি ও দিদির পেছন পেছন দৌড়াতে পারে, সেটাই হচ্ছে ওর উদ্দেশ্য। ওই দেখুন যাচ্ছে, আবার উঁকি মেরে মেরে দেখছে। চলুন ভোগের আয়োজন করে ফেলি। এই চাটনিটা হচ্ছে 5 রকম ভাজা, আলুর দম আর পোলাও। গণেশজিকে বলেছিলাম এই বছর দুষ্টু এসছে আমাদের বাড়িতে, তাই তোমাকেও ভোগের কিছু আয়োজন আমরা করে দেব। তাই নিম্নমানের আমরা চেষ্টা করেছি, জানি না কতটা কি করতে পেরেছি। এই বাচ্চা নিয়ে আলুর দমটা মা করছে, আর 5 রকম ভাজা, পোলাও, চাটনি সবই মোটামুটি দুজনে মিলে করে ফেলেছি। এই যে মামা দাদু, তিনি কি সুন্দর আলপনাটা দিচ্ছে, আর মা এদিকে জোগাড়জাতি করছে হাতে হাতে, যতটা এগিয়ে দেওয়া যায়। আর দুষ্টুও আমাদের সাথে হাতে হাতে সমস্ত কিছুই করছে, কিন্তু কাজের থেকে অকাজগুলোই বেশি করে আর কি। বাসন এক ঝুড়ি বাসন ভর্তি, সেগুলোকে উল্টে পাল্টে যতটা পারছে
সেগুলোকে ছড়ানোর চেষ্টা করছে। আবার মাঝে মাঝে আমাদের দিকে তাকাচ্ছে, দেখছে আমরা ওকে বকছি বা কিছু করছি কিনা। দুষ্টু এখন এখানে বসে রয়েছে, চোখে ঘুম, অথচ ঘুমের কোনো বেলাই নেই। পুজো শুরু হয়ে গেছে, বাবা ওদিকে বসে পড়েছে, পুজোর জোগাড় জাতি মামা দাদু সব নিজের হাতেই করে ফেলেছে। সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে ঠাকুর ঘরটা দেখতে। আর এদিকে সায়নও বসে পড়েছে, কিন্তু সায়নের ধুতি পরার কথা ছিল, তো এত তাড়াতাড়ি তাড়াহুড়ায় মামা দাদু চলে আসাতে ও আর যা পড়েছিল সেটা পরেই আর কি বসে পড়েছে পুজোতে। রায়া, এত গরম পড়েছে, ওই জন্য রায়া মাঝে মাঝে দুষ্টুকে হাওয়া দিচ্ছে, নিজেও হাওয়া খাচ্ছে, আর ওর মামাকেও একটু হাওয়া দেওয়ার চেষ্টা করছে। দেখুন হাত জোর করে বসে আছে ঠাকুর দেখে। যতটা পারি একটু শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি আর কি, এই নমস্কার করা, হাত জোর করে প্রণাম করা, ঠিক আছে, তারপরে কীরকমভাবে ধূপকাঠি ঘোরায় সেগুলো দেখা। সারাক্ষণ তো ওর পেছনে বক বক করতে হয়, তাই ও দেখি কিছু কিছু করে শিখে গেছে আর কি। দেখুন কি সুন্দর লাগছে, আমাদের পুজো অলরেডি শুরু হয়ে গেছে। এদিকেও ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর এদিকে কাশি ঘণ্টা বাজানো হচ্ছে। আর ওই দেখুন পাখাটা হাতে করে নিয়ে ওদিকে চলে গেছে, আর মা ওকে ডেকে যাচ্ছে এদিকে এসেও করে, কিন্তু ও ওদিকে আসবে না, ওখানে বসেই ও ফ্রিজের মধ্যে বাজনা বাজাচ্ছে আর কি। মামা দাদু এখন কাজল পাড়ছে, আমাদের কুনু দাদাকে কাজল পরাবে বলে। দেখতেও ভারী সুন্দর লাগছে। আমাদের সবাইকে বলেছিল যে চোখ বন্ধ করে রাখতে, কিন্তু চোখ বন্ধ করলে তো আর ভিডিওটা তোলা হবে না, তাই আমরা মোটামুটি একটা চোখ বন্ধ করে আর এমনি আর কি ক্যামেরাটা চালিয়ে দিয়েছিলাম আর কি। কিছু করার নেই, ভিডিওটা করাটাও তো দরকার, নাহলে আপনাদের দেখাবো কি করে আমরা কি সুন্দরভাবে গণেশ চতুর্থী পালন করছি। আর এই দেখুন এত গরম পড়েছে, তার জন্য ওকে ফোনের কেসটা দিয়ে বসিয়ে আর একটু ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে, কারণ ও তো আমাদের ছাড়া নড়বে না। একটা জায়গায় কিছুতেই স্থির হয়ে বসে না, কখনো হামাগুড়ি দিচ্ছে, কখনো হেঁটে বেড়াচ্ছে। এই তো এখন খুব দুষ্টু হয়ে গেছে। নামটা একেবারে সঠিকভাবে রাখা হয়েছে, আমরা বাড়িতে ওকে দুষ্টু, গুলু এগুলো বলেই ডাকি, কিন্তু আপনারা ভিডিওতে ওকে দুষ্টু বলেই চেনেন, আর বড়টাকে মিষ্টি বলে চেনেন। আমাদের গণেশ, আমাদের জগন্নাথ, সবাই কি সুন্দর লাগছে, দেখতেও ভারী সুন্দর লাগছে। মহারাষ্ট্রে তো খুব ধুমধাম করে পালন করা হয়, কোনো দিন সুযোগ হয়ে ওঠে না, তাই 4 বছর ধরে আমাদের বাড়িতে পুজো করা হচ্ছে। এই যে ভোগ নিবেদন করেছি, যতটুকু পেরেছি আমাদের সাধ্য অনুযায়ী করেছি। আর এই তো মোদক ছাড়া তো গণেশ চতুর্থী অসম্পূর্ণ। আর এই যে ভুর্জির এগুলো সব মামা দাদু নিজের হাতেই সাজিয়ে নিয়েছেন আর কি। ভিডিওটা কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।